হ্যালো ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি অনলাইন থেকে কেনা ডাইমরফোথিকা ফুলের বীজ থেকে তৈরি চারা গাছ। এই গাছগুলো আমি অক্টোবরের এন্ডের দিকে লাগিয়েছিলাম। গাছগুলো ধীরে ধীরে বড় হয়েছে। একে আমি পুরো ফুল সানলাইটে রেখে দিয়েছিলাম শীতকালটা। জানুয়ারির শেষে এর কুঁড়ি এসেছিল, ফেব্রুয়ারিতে এর ফুল দেখা গেল। এতে আরো অনেক কুঁড়ি রয়েছে, কিন্তু একটা সমস্যা হয়েছে, গাছটাতে আমি কেমন গ্রোথ হবে সেটা জানতাম না। সেই জন্যে কোনো টবে আমি 2টো করে গাছ লাগিয়েছি, আবার কোনো টবে 6 ইঞ্চির টবে 1টা করে গাছ লাগিয়েছি। এই যে 6 ইঞ্চির টবটা আমি 1টা গাছ লাগিয়েছি তার গ্রোথটা বেশি একটু ভালো হয়েছে, আর যেটা হচ্ছে 2টো গাছ লাগিয়েছি সেগুলো একটু হাইটে ছোট হয়েছে। এই গাছগুলো আমি জলের স্প্রে দিয়ে একটু ধুয়ে দিচ্ছি, কারণ গাছগুলোতে ছোট ছোট হালকা পোকার মতো, জাপ পোকাও না মিলিবাগও না, এই ফুলের মধ্যে হালকা ছোট ছোট দেখা গেছে। তাই ভাবলাম গাছগুলোকে যদি পুরো আমি জল স্প্রে করে দিই তাহলে এগুলো হয়তো চলে যাবে। কীটনাশক হিসেবে আমি এতে একটু নিম অয়েল বা কাকা স্প্রে করে দেব। আর বললাম গাছগুলো আমি যেহেতু অনলাইন থেকে চারা তৈরি করেছিলাম, বীজ নিয়ে চারা তৈরি করেছিলাম, এই গাছগুলোর হাইট কেমন হবে আমি বুঝতে পারছিলাম না। সেই জন্যে আমি বড় পটে 2টো, কোনোটা 1টা লাগিয়ে রেখেছিলাম। ধীরে ধীরে আস্তে আস্তে যখন এই গাছগুলো গ্রোথ হচ্ছে এবং কোন সময় গ্রোথ হবে সেটাও বুঝতে পারছিলাম না। এবার এখন যখন গ্রোথটা বেশ ভালো এসেছে, কুঁড়ি এসেছে, তখন ভাবলাম গাছে একটু খাবার দিয়ে দিই। এবার যেহেতু ফেব্রুয়ারি মাসে কোনোদিন প্রচণ্ড গরম পড়ছে, আবার রোদও খুব কড়া, তাই জন্যে কোকোপিটের সঙ্গে মাটি অল্প পরিমাণে দিয়ে আর ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি আর অল্প একটু নিম খোল, সাব ফাঙ্গিসাইড, এগুলো একসঙ্গে মিক্সড করে আমি ওই 2-1 মুঠো গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। দেখি গাছগুলোর গ্রোথ কেমন হয়। এই যে পোকার কথা বলছিলাম, দেখুন এই যে ফুলের মধ্যে ছোট ছোট পোকাগুলো দেখা যাচ্ছে। সেই জন্য এই গাছগুলোকে খাবার দেওয়ার পর আমি ভালো করে স্নান করিয়ে দিলাম, এবং যে গাছগুলোতে ফুলগুলোতে এই পোকাগুলো দেখা যাচ্ছে সেগুলো তুলে ফেলে দেব। তারপর আমি কীটনাশক স্প্রে করব। খুব সুন্দর এবং সহজ গাছ, আপনারা পারলে লাগাবেন।